আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে অপবাদ দেয় বা অপবাদ দেয় তখন, আর যদি কোনো স্ত্রী তার স্বামীকে অপবাদ দেয় তাহলে তাকে লিয়ান করতে হবে। মানে 4 বার আল্লাহর শপথ করে 5বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কঠিন শপথ তাকে পালন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস ছিল যে এখানে শেষ মদিনার একটা আনসারের লোকের বিষয়ে হাদিস ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করব। তবে এই লিয়ানের বিষয়ে আমরা একটা কথা বলি, সেটা হলো, যদি কোনো স্বামী যদি কারো স্ত্রীকে কোনো লোকের সঙ্গে কারো বিছানায় দেখে, মানে জিনা অবস্থা বা জিনার কোনো কাজে লিপ্ত অবস্থা দেখে, তার যদি সেই অবস্থায় স্বামীর পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে, সে যদি কোনো আদালতে বা কোনো মজলিসে যদি তার স্ত্রীর বিরুদ্ধে যদি যদি অভিযোগ করে, তখন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার জন্য মিথ্যা বলতেছে, সে অপবাদ দিতেছে, তখন তার স্বামীর এখানে করার কি করণীয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সে যেন আল্লাহর প্রতি 4টা সাক্ষী নিযুক্ত করে। যদি 4টা সাক্ষী না পাওয়া যায়, ওই লোকটা যদি 4টা সাক্ষী না পায়, তাহলে সে আল্লাহর নামে 4বার শপথ করে বলবে যে আমি সত্যি, আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কসম করে বলতেছে আমি আমার স্ত্রীর সঙ্গে অন্য কাউকে দেখেছি। এভাবে 4বার শপথ করার পর 5বার বেলায় বলবে, যদি আমি মিথ্যা কথা বলি, আমি আমার স্ত্রীর সঙ্গে অন্য পরপুরুষকে দেখেছি, যদি আমি মিথ্যা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব যেন আমার উপর নাজিল হয়। এটা হলো এই পুরুষের পক্ষ থেকে বলতে হবে, এটা সাক্ষী না থাকার কারণে বলতে হবে। আর স্ত্রী বলবে, যদি আমার স্বামী মিথ্যা কথা বলে, এভাবে বলবে আমার স্বামী মিথ্যা কথা বলে। 4বার সে শপথ করে আল্লাহ কসম করে বলবে, এবং 5বারের বেলায় বলবে আমার স্বামী মিথ্যা বলতেছে, যদি আমি মিথ্যা বলি তাহলে আল্লাহর গজব যেন আমার উপর পালিত হয় বা লালত হয়। এভাবে আল্লাহর হুকুম। যদি সাক্ষী না থাকে, আর সাক্ষী থাকলে এখানে কোনো প্রশ্ন আসে না, যদি সাক্ষী না থাকে তাহলে এভাবে লিয়ান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জন্য আয়াত নাযিল হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিলেন, এভাবে যখন দুইজনা যখন এইভাবে সাক্ষী দিবে, কেউ যখন স্বীকার করলো না, যদি স্ত্রী তার পাপের কথা স্বীকার না করে, স্বামী যদি তার পাপের কথা স্বীকার না করে, তাদের মধ্যে বিচ্ছেদ করে দাও। কি করে দাও? বিচ্ছেদ করে দাও। এবং তাদের মধ্যে কোনো দেনা পাওনা থাকবে না, তাদের মোহরানা স্বামী তার